আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি বকনা গরুর পাও ভেঙে গিয়েছে। খামারি আমাকে ডাকার পর আমি গিয়ে দেখি পাওটা ভেঙে গিয়েছে। তারপর সিদ্ধান্ত নিলাম গরুর পাও প্লাস্টার করব। তখন এখানে থাকা কিছু মানুষ বলতেছে গরুটাকে কসাইকে দিয়ে দেওয়ার জন্য, পা প্লাস্টার করলে জোড়া নেয় না। তো আমি খামারিকে আশ্বস্ত করলাম যে ইনশাল্লাহ পা প্লাস্টার করলে জোড়া নিবে। তারপর আমি আমার কার্যক্রম শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পাটাকে প্লাস্টার করলাম। তো আপনাদের গবাদি পশু অসুস্থ হলে, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আপনাদের গরু এবং ছাগল ডাকে আসলে এশিয়ার উন্নত মানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা হয়। আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন গরুর পাটি প্লাস্টার চলতেছে। তো অনেক সুন্দর করে প্লাস্টারটি করা হয়। ইনশাল্লাহ পরবর্তীতে 1 মাস পর প্লাস্টারটি খোলার পরে সুন্দরভাবে পাও জোড়া লাগে এবং গরুটি সম্পূর্ণ সুস্থ হয়। আমি আপনাদের গবাদি পশুর প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গবাদি পশু, গরু এবং ছাগল ডাকে আসলে এশিয়ার উন্নত মানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করে থাকি। আপনাদের গবাদি পশুর যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারেন গবাদি পশু লালন পালন সম্পর্কে, গরুর কৃমি মুক্তকরণ সম্পর্কে, গরুর ভ্যাকসিনেশন করানো সম্পর্কে। মেহেদী হাসান, LAACI 9 নং দক্ষিণ ইউনিয়ন, শিলমুড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এইটার রিপেয়ারিং 1 মাস ওরা খোলা হইব। এটা এটা জায়গাটা জানি যে কেন গরমে মাথা ধরে যাচ্ছে ওই তোর বদ্দা ধীরে ধর বলে না একটু ধর। মাগো আমার ট্যাঙ্ক হয়ে গেছে। কেমন কষ্ট তো ভাই। না এটা তুই বিজান ওটা না এটা বিজি দিয়েছে না। গলা দিবি ইমিত দিকে না তুই না পিটি আর বই গেছে রে মনে হইছে সবুর কামা তো দিতি তাড়াতাড়ি শাসি থেকে রাখবি কি করি দুটো বাড়ি যেতে হবে যেটা সার জন্য টাকা যা আস্তার রিফারিং হয়েছে কি রুম রিফারিং জানাচ্ছি খাবার তো ছোটো এটা ফেরেছি নিশ্চয় Mal darsa.